ফিরে এলাম বিরতির পর। আর বিরতির পর সোজাসুজি আমরা আপনাদেরকে নিয়ে যাব রায়গঞ্জ হাসপাতালে, যেখানে হাসপাতালের ছাদের ওপরে ডিজে বাজিয়ে উচ্চ স্বরে চলছে পিকনিক। আর এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি বিক্রমের কাছ থেকে। বিক্রম, এ ধরনের ঘটনাকে রায়গঞ্জ হাসপাতালে মান্যতা দেওয়া হচ্ছে, এটা কি করে সম্ভব? দেখো দিশা, একদমই অবাক করা ঘটনা কিন্তু, যেখানে স্বাস্থ্য কেন্দ্র, সুস্বাস্থ্য কেন্দ্র রায়গঞ্জের 2 নম্বর ওয়ার্ডে অবস্থিত, সেই স্বাস্থ্য কেন্দ্রে কিন্তু ছাদের উপরে দেদারে ডিজে বাজিয়ে বেলুন সাজিয়ে পাশাপাশি রান্না চলছে। একদম কিন্তু স্বাস্থ্যকর্মীরা, তাদের যে স্বাস্থ্যকর্মীরা যে আছে তাদের কিন্তু কোনো হেলদুল নাই সেখানে। তারা কিন্তু ডিজেতে নাচতে ব্যস্ত এবং রান্না করাতে ব্যস্ত। পাশাপাশি আমরা যেটা দেখলাম যে নিচে কিন্তু ওপিডি সেখানে চিকিৎসা চলছে, রুগী এসে কিন্তু তারা বসে আছে। তাদের কিন্তু কোনো হুঁশ জ্ঞান নেই যে তাদের চিকিৎসাটা করতে হবে আগে। তারা কিন্তু একটা স্বাস্থ্যকর্মী, তাদেরকে স্বাস্থ্যের ব্যাপারটা আগে দেখতে হবে। কিন্তু আমরা যেটা দৃশ্য দেখতে পারলাম, ডিজে বাজানো চলছে এবং আমাদের ক্যামেরা দেখার সাথে সাথে কিন্তু তাদের ডিজে বন্ধ হয়ে যায় এবং আমরা জিজ্ঞাসাবাদ করলে পরে কিন্তু তারা কোনো কিছু বলেনি। এবং কি পাশাপাশি মাংস রান্না হচ্ছে এবং বেলুন সাজানো হচ্ছে। যদিও এই ঘটনা কিন্তু নতুন নয়, এর আগেও কিন্তু এই 2 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য কেন্দ্রের উপরে কিন্তু অভিযোগ এসেছিল। তখন কিন্তু সেখানে আমরা পৌঁছেছিলাম, কিন্তু সমস্তটা কিন্তু তখন বন্ধ করে দিয়েছিল। এইবার কিন্তু আমাদের ক্যামেরার সামনে কিন্তু প্রকাশ্যে চলে আসলো। যদিও এই ঘটনা নিয়ে আমরা যখন প্রশ্ন করি স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিকদেরকে, তারা কিন্তু জানায় যে আমাদেরকে পারমিশন নেওয়া আছে, আমরা এই ওয়ার্ডের কাউন্সিলরের কাছ থেকে পারমিশন নিয়েছি এবং কি আমরা রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যানের কাছ থেকেও পারমিশন নিয়েছি। যদিও চেয়ারম্যানের সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি যে তাদেরকে পারমিশন দেওয়া হয়েছিল মৌখিকভাবে যে 2টোর পরে, ওপিডি শেষের টাইম 2টোর পরে কিন্তু তারা পিকনিক করতে পারে এবং কি রান্না বান্না করে কিন্তু খাওয়ার শুধু পারমিশন দিয়েছিল। কিন্তু যেভাবে ডিজে বাজিয়ে তারা নাচানাচি করছিল এবং ডিজে বাজানো চলছিল, সেখানে কিন্তু প্রশ্ন এসেছে। যদিও পৌরসভার চেয়ারম্যান জানিয়েছে যে যদি এইরকম ঘটনা ঘটে আমি গোটা ঘটনা তদন্ত করে শাস্তির ব্যবস্থা কিন্তু নিবে বলেছে। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু এখনো কিন্তু কোনো কিছু মুখ খোলেনি। হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমরা শুধু টেলিফোনে কথা বলে যেটা জানতে পারছি, তারা বলছে যে আমরা গোটা ঘটনার তদন্ত শুরু করব যত তাড়াতাড়ি আমাদের সম্ভব, যে আমরা কি ঘটনা হয়েছিল, কারা এই ব্যাপারে আছে, তাদের কিন্তু শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। কেননা কি, যেহেতু ওপিডি টাইম চলছিল, যেখানে চিকিৎসা চলছিল নিচে এবং কিন্তু তার 3 তলার ছাদের উপরেই কিন্তু দেদারে ডিজে বাজাচ্ছিল, কোনো কিন্তু হেলদোল ছিল না। আমরা চিকিৎসা যারা ছিল তাদের সাথেও কথা বলেছি, তারা কিন্তু একটা কথাই জানাচ্ছে যে তাদের মাইন্ড ফ্রেশ করার জন্যই কিন্তু তারা এই কাজটা করছে। যদি তাই হয় তাহলে কেন ওপিডি চলাকালীন তারা পিকনিক করছে? কেন এই ঘটনায় কেন তারা বারবার এইরকম কাজ করছে? এটা নিয়ে কিন্তু সাধারণ মানুষও ওখানকার প্রশ্ন তুলছে। শুধু আজকের ঘটনা না, যেটা আমি বলছি, এর আগেও কিন্তু এরকম ঘটনা ঘটেছে। তাদের পিকনিকের মৌসুম আসলে পরেই কিন্তু স্বাস্থ্যকেন্দ্র তখন আর স্বাস্থ্যকেন্দ্র থাকে না দিশা, তখন কিন্তু তাদের পিকনিক স্পট হয়ে যায়। এটা কিন্তু শুধু আজকের ঘটনা না, দীর্ঘদিন ধরে চলে আসছে। কিন্তু সেখান থেকে কিন্তু কোনো প্রশাসনের কোনো হেলদোল নেই এবং কি স্বাস্থ্যকর্মীদেরও তাদের কোনো হেলদোল নেই। কেন হচ্ছে এই ঘটনা, কেন বারবার হবে, সেটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন। যদিও সেখান থেকে কিন্তু ঢিলছোড়া দূরত্বেই কিন্তু মেডিকেল কলেজ, সেখানে কিন্তু মেডিকেল কলেজের প্রিন্সিপাল কিন্তু সেখানেই তারা থাকে, তাদেরও কিন্তু কোনো হেলদোল নেই। তারা কিন্তু ওই রাস্তা দিয়ে, যেই রাস্তাতে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে তার সামনে দিয়েই কিন্তু মেডিকেল কলেজের আধিকারিকেরা কিন্তু যায়, প্রিন্সিপাল যায়, অ্যাসিস্ট্যান্ট সুপার যায়, তারা কিন্তু মেডিকেল কলেজে যায়। সেখানে কিন্তু তারা কোনো কিছু এখন পর্যন্ত পদক্ষেপ নেয়নি। তিশা, বিক্রম, আরেকটা কথা তোমাকে জিজ্ঞেস করব। এই যে তুমি অনুমতির কথা যে বলেছিলে যে হাসপাতালে তাদের অর্থাৎ স্বাস্থ্য কেন্দ্রে তাদেরকে পিকনিক করার অনুমতি দেওয়া হয়েছে মাইন্ড ফ্রেশ করার জন্য, মানলাম, কিন্তু এর জন্য পিকনিক স্পট হিসেবে সেই স্বাস্থ্য কেন্দ্রটাকেই কি বেছে নিতে হবে?
একদমই দিশা, এই ব্যাপারটা যখন আমরা কথা বলেছিলাম তখন কিন্তু তাদের যে স্বাস্থ্যকর্মী যে ম্যাডাম ছিলেন তিনি জানিয়েছেন যে আমাদের এখানে বেশিরভাগই মহিলারা কাজ করেন, সেই ক্ষেত্রে মহিলাদেরকে বাইরে নিয়ে যাওয়া সম্ভব নয়, সেই কারণেই কিন্তু তারা এখানে পিকনিক করছে। আমরা এটাও প্রশ্ন করেছিলাম রায়গঞ্জে তো অনেক পিকনিক স্পট রয়েছে, রায়গঞ্জের পার্ক রয়েছে, বিভিন্ন ফরেস্ট রয়েছে, সেখানে কেন করলো না? তাদের বক্তব্য যে রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি পার্কে সবসময় কিন্তু ভাড়া পাওয়া যায় না, আমরা সে কারণেই কিন্তু হঠাৎ করে একটা প্রোগ্রাম হয়েছিল সেই প্রোগ্রামে করছি। তাহলে কেন আপনারা স্বাস্থ্যর চিন্তা করলেন না? যখন ওপিডি চলছিল কেন আপনারা সেখানে পিকনিক করছেন? স্বাস্থ্যকেন্দ্র কি পিকনিক করার জায়গা? এর আগেও কিন্তু আমরা দেখেছি রায়গঞ্জ মেডিকেলের একদম ক্যাম্পাসের ধারেই বিয়ে বাড়ি চলছিল, সেখানেও কিন্তু ডিজে বাজিয়ে দেদারে নাচানাচি চলছিল, দেদারে বোম ফাটাচ্ছিল। বারবার কেন স্বাস্থ্যকেন্দ্রের পাশে এরকম হবে এবং স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে কেন বারবার পিকনিক, বারবার ডিজে বাজানো হবে? স্বাস্থ্য ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন দাঁড়িয়েছে ওয়াকিবহাল মহল থেকে। তিশা, ধন্যবাদ বিক্রম। আর যেমনটা আপনারা শুনলেন, এর আগেও কিন্তু এই স্বাস্থ্যকেন্দ্র চত্বরকে ঘিরে এই ডিজে বাজানো নিয়ে কিন্তু এর আগেও বহু অভিযোগ এসেছিল, আর এবার আবারও সেই স্বাস্থ্যকেন্দ্রে ডিজে বাজিয়ে চলছে পিকনিক। আর যেমনটা বলা হচ্ছে, সেই হাসপাতালে যারা নার্সরা রয়েছে এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা রয়েছেন তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও প্রশ্ন থেকে যাচ্ছে যে অনুমতি দেওয়া হয়েছে ঠিক আছে, কিন্তু এর জন্য পিকনিকের স্পট হিসেবে স্বাস্থ্য কেন্দ্রকে কেন বেছে নেওয়া হবে?